আমি সমান, তুমি আমি সমান, বন্ধুর মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না। তাই সেই পাড়ার নাম রাখা হয়েছে কৃষ্ণ সুদামার মিলন। তাই একদিন শ্রীরাম বৃন্দাবনে কৃষ্ণ বলরাম শ্রীরাম সুদাম বসুদাম প্রচারণ করার জন্য আগমন করছে। ওই আমার ঘর বসে
আমার বুকে এসো ভাই, আজ আমি তোমার সাথে মৃত্যু তো করবো রে সুদামা। তুমি আমি সমান, তোমার আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না রে সুদামা। তাই এসো বন্ধু, তুমি আমার বুকে এসো বন্ধু, তুমি আমার বুকে এসো। কৃষ্ণ, তুমি আজ আমাকে ধন্য করলে কৃষ্ণ, তুমি আমার সাথে মৃত্যুটা করে আর তুমি আমাকে ধন্য করলে বন্ধু। তুমি হলে নন্দ রাজার পুত্র আর আমি হলাম দরিদ্র ব্রাহ্মণের পুত্র। তুমি আমার সাথে মৃত্যুটা করে তুমি আমাকে ধন্য করলে বন্ধু। এই ঋণ আমি তোমার কোনদিন পরিশোধ করতে পারবো না কৃষ্ণ, এই ঋণ আমি তোমার কোনদিন পরিশোধ করতে পারবো না। শুনো সখাবৃন্দ, সূর্য অস্তাচলে চলে চলে গেছে। এবার আমরা আমাদের গৌমাতাদের নিয়ে আমরা আমাদের নিজের গৃহে ফিরে যাব। তাই চলো সখাবৃন্দ, এবার আমরা আমাদের নিজের গৃহে ফিরে যাব। শ্রদ্ধ দর্শক মন্ডলী, ভগবান শ্রীকৃষ্ণ মাত্র 11 বছর বয়সে বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলেন। মথুরায় গিয়ে দুরাচারী অত্যাচারী রাজা কংসকে বধ করলেন এবং তিনি চলে গেলেন বিদ্যা শিক্ষা গ্রহণ করার জন্য অবন্তী নগরে সন্দীপুনি মুনির গিয়ে। এদিকে সন্দীপুনি মুনি ও তার একটি মহামায়া দেবী আগমন করছে। প্রেমানন্দে
মহামায়া, তুমি জানো মহামায়া, আজ আমাদের পূর্ণকুটে জগদীশ্বর নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ দাদা বলরাম এবং সুদামাকে সঙ্গে নিয়ে বিদ্যা শিক্ষা অধ্যয়ন করার জন্য আমাদের গৃহে আগমন করছে। ওই স্বামী, কোথায় জগদীশ্বর নারায়ণ? তাদের তো আমি দেখা পাচ্ছি না স্বামী। ওই তো মহামায়া, তারা আমাদের পূর্ণকুটে আগমন করছে। মানুষের পক্ষে অসম্ভব। ভগবানের চিন্তা শিক্ষা সমাপ্ত হয়ে গেল, ভগবান চলে গেলেন দ্বারকায়, রাজা হয়ে রাজ্য শাসন করতে লাগলেন। অপরদিকে সুদামা ব্রাহ্মণ চলে গেলেন নিজের গৃহে। স্বামী ধর্মপরায়ণা কৃষ্ণ ভক্ত রমণী বসুন্ধরাকে বিবাহ করলেন। তাদের অনেক ভাবে সংসার, শিক্ষায় তাদের একমাত্র সম্বল। এমনি ভাবে সুদামা ব্রাহ্মণ তার স্ত্রী বসুন্ধরা এবং তাদের পুত্র আগমন করছে। স্বামী হারা নারী যারা কি দুঃখে পায়েছে তারা গো, স্বামী হারা নারী যারা
কত দুঃখে পায় তারা গো তাদের কাঁচা পাকা সকল খায় কাঁচা পাকা সকল এই সংসারে নারীর স্বামী ভগ এই সংসারে স্বামী হাজারি যারা কি দুঃখে পায়েছে তারা স্বামী হারা নারী যারা কি দুঃখে পায়েছে তারা গো দাদা বাবা সকলে মেঘা দাদা বাবা সকলে মেঘা দিবে আর গো এই সংসারে নারীর স্বামী ভগ মান গো এই সংসারে এরা হলো সুদামা ব্রাহ্মণ, তার স্ত্রী বসুন্ধরা এবং তাদের পুত্রগণ। এই সুদামা ব্রাহ্মণের ভূমিকায় রাজীব চন্দ্র কুমার, বসুন্ধরার ভূমিকায় বিনোদ কর্মকার, তাদের পুত্রের ভূমিকায় কাঞ্চন মাহাতো ও সন্দীপ সিং সরকার। আরে ভাই, দাদা বাবা সকলে মেঘা দাদা বাবা সকলে মেঘা দিবে আর গো এই সংসারে নারীর স্বামী ভগ মান গো এই সংসারে চারিদিকে আমি বড় ভাগিনী চারিদিকে আমি বড় ভাগিনী কেনে কেনে দিন কেটে দেয় আমি হত ভাগিনী কেনে কেনে দিন কেটে দেয় আমি হত ভাগিনী চারিদিকে আমি বড় ভাগিনী চারিদিকে আমি বড় ভাগিনী মা গো মা, আর তো আমরা তোমার সাথে চলতে পারি না গো মা। আর 3 দিন হলো তোমরা আমাকে কিছু খাবার খেতে দাওনি গো মা। তাই তো আজ আমি তোমার সাথে চলতে পারি না, আমরা চলতে পারি না। হায় ভগবান, তুমি আজ কি করলে ঠাকুর আমাকে? কেন তুমি আমাকে নারী জন্ম দিয়েছিলে ঠাকুর? তুমি যদি আমাকে নারী জন্ম দিলে, তুমি কেন আমার কোল আলো করে পুত্র সন্তান দিয়েছিলে? তাদেরকে আমি পেট ভরে খেতে দিতে পারি না প্রভু, তাদেরকে আমি পেট ভরে খেতে দিতে পারি না। বসুন্ধরা, তুমি কেন না বসুন্ধরা? তুমি দুঃখ করো না। তুমি তো জানো বসুন্ধরা, আমাদের অনেক অভাবের সংসার, ভিক্ষাই আমাদের একমাত্র সম্পদ। তাই তুমি দুঃখ করো না। তুমি কৃষ্ণ নাম করো বসুন্ধরা। কৃষ্ণ নামে সমস্ত দুঃখ দূর হয়ে যাবে বসুন্ধরা। কাল যে আমি তোমাকে এক মুঠো চাল ভিক্ষে করে এনে দিয়েছিলাম, সেই চাল থেকে তুমি কি ভাত রন্ধন করেছো? দাও বসুন্ধরা, তুমি আমাকে তাড়াতাড়ি ভাত দাও, আমরা বড্ড খিদের জ্বালায় পড়ে গেছি। স্বামী, তুমি যে কাল এক মুঠো চাল এনে দিয়েছিলে, সেই চাল থেকে আমি অল্প ভাত রন্ধন করেছি। আজ আমি তোমাদেরকে সেই অল্প ভাত খেতে দেব। বসো, তুমি আমার ছেলের সাথে বসো, আমি তোমাদের জন্য অল্প ভাত নিয়ে আসছি। ওরে আমার সোনার চাঁদ, ওরে আমার মানি, এই নে বাবা, এই অল্প ভাত তোমাদেরকে 3 জনকে ভাগ করে দিলাম। এই অল্প ভাত তোমরা খেয়ে নে, এর থেকে দেবার মতো আর আমার কিচ্ছু নেই। বসুন্ধরা, তুমি কি তোমার জন্য কিছু ভাত রেখেছো বসুন্ধরা? স্বামী, তোমরা খেয়ে নাও, আমি জল খেয়ে থাকবো স্বামী, আমি জল খেয়ে থাকবো।
বাড়িতে কে আছো মা? আজ আমি 7 দিন উপবাসে আছি, তোমরা আমাকে কিছু খাবার খেতে দাও, তোমরা আমাকে কিছু খাবার খেতে দাও। হে ভগবান, তুমি আজ কি করলে প্রভু? তুমি কি করলে বসুন্ধরা? তুমি যে আমাদেরকে ভাত দিয়েছিলে, সেই ভাত তুমি ওই ভিক্ষুককে দিয়ে দাও। আমরা জোর খেয়ে থাকবো বসুন্ধরা, আমরা জোর খেয়ে থাকবো। ঠিক বলেছ স্বামী, ভিক্ষুক যদি বাড়ি থেকে ফিরে যায় তবে যে আমার সংসারের অমঙ্গল হবে, তাই আমি ওই ভিক্ষুককে ভাত দিয়ে দেব। এই নাও, এই নাও বাবা, এই অল্প ভাত না খেয়ে তোমাকে দিলাম। আমার ছেলেরা উপবাসে আছে, তবুও তোমাকে এই ভাত দিলাম, তুমি খেয়ে চলে যাও, তুমি খেয়ে চলে যাও। ধন্য মা, ভগবান তোমাদের মঙ্গল করুক মা, ভগবান তোমাদের মঙ্গল করুক। আসি মা, আসি। স্বামী, আজ আমি তোমাকে একটা কথা বলবো স্বামী। বলো বসুন্ধরা, তুমি আমাকে কি বলবে? স্বামী, আমি শুনেছি তোমার বাল্যকালের বন্ধু কৃষ্ণ নাকি দ্বারকার রাজা। তার কাছে একবার তুমি যাও না স্বামী। কৃষ্ণের কাছে গেলে আমাদের সকল দুঃখ দূর হয়ে যাবে। বসুন্ধরা, তুমি জানো না বসুন্ধরা, তুমি জানো না কৃষ্ণ হলো দ্বারকার রাজা, আর আমি হলাম দরিদ্র ব্রাহ্মণ। তার কাছে আমি কি নিয়ে যাব বসুন্ধরা? তার কাছে আমি কি নিয়ে যাব? স্বামী, আজ আমাদের গ্রামে ভিক্ষে করব, সেই ভিক্ষে এনে তোমাকে আমি দান করব। সেই ভিক্ষে নিয়ে তুমি চলে যাবে তোমার বন্ধু কৃষ্ণের কাছে। আমি বড় ও ভাগিনী, জনমাগো কিনি, ও মা বোনেরা, জনমাগো তোমরা আমাদের ভিক্ষে দাও। ও ভাগিনী, জনমাগো কিনি, জনমাগো কিনি, আমি বড় ও ভাগিনী, জনমাগো কিনি, জনমাগো কিনি, ও মা বোনেরা, সুখের ঘরে আমাদের ভিক্ষে দাও। লাগালি রে, আজ আমার স্বামী যাবে দ্বারকায়। জীবনে রঙারসে তিনি কাটালি, পারলি না তোয় মানে, রঙারসে তিনি কাটালি, পারলি না তোয় মানে, সুখের ঘরে সুখ লাগালি রে, টাকা পয়সা জমিদারি আর ওই হেরি সুন্দর নারী গো। ওগো মা বোনেরা, তোমরা আমাকে ভিক্ষে দাও। আজ আমার স্বামী যাবে
তোমাকে দিলাম, এই তীরের পুটলি নিয়ে তুমি তোমার বন্ধু কৃষ্ণের কাছে যাও স্বামী। ঠিক আছে বসুন্ধরা, এই সামান্য তীরের পুটলি নিয়ে আমি চললাম দ্বারকায় আমার বন্ধু কৃষ্ণের কাছে। ওগো আমার বসুন্ধরা, তুমি যাইবার বেলা কাইদা না, আর চোখের পানি দেখলে সুদামার যা হবে না, স্বামী স্বামী আর কাইদো না, চোখের পানি আমার যাওয়া হবে না, বিনয় বসুন্ধরা, আর কাইদো না। আমি আমার বন্ধুর সাথে দেখা করে তোমার কাছে ফিরে আসবো। আমি আমার বন্ধুর সাথে দেখা করে তোমার কাছে ফিরে আসবো। বিনয় বসুন্ধরা, বিনয় বসুন্ধরা, বিনয় বসুন্ধরা, এদিকে সুদামা ব্রাহ্মণ চলে গেলেন দ্বারকার উদ্দেশ্যে, আর এদিকে দ্বারকার মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজপ্রাসাদে আগমন করছে। বহুদিনের পীড়িত গো বন্ধু, একই দিনে হে গো না রে, একই দিনে হে গো না। ইনি হলেন দ্বারকার মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ, আর এই শ্রীকৃষ্ণের ভূমিকায় শমশান মাহাতো। একই দিনে হে গো না, আর একই দিনে হে গো না গো, একই দিনে হে গো না। বহুদিনের পীড়িত গো বন্ধু, একই দিনে হে গো না, একই দিনে হে গো না। হাতের মাথা বেলের নিত বলুর কেন কাছে রে, ইয়া করিল দেখলাম হবে রে, চোরা গেল চুরি করতে, মালিক করিল ধরে, হাইকোর্টে তার বিচার হইল, উকিল দিত পড়া রে, ইয়া করিল দেখলাম হবে রে। আজ কি তোরে আপনিলাম তারে বন্ধুয়া, আজ কি তোরে আপনিলাম, আজ কি তোরে আপনিলাম তারে বন্ধুয়া, আজ কি তোরা বলিলাম, তোরা বলিলাম তারে বন্ধুয়া, আমি কি আপনিলাম গেলাম রে। দয়াল দয়াল গো দয়াল, দয়াল দয়াল দয়াল। এদিকে দ্বারকার মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজ সিংহাসনে আসন গ্রহণ করলেন। আজকে দ্বারকার রানীগণ রুক্মিণী সত্যভামা জাম্বুবতী দ্বারকার রাজপ্রাসাদে আগমন করছে। এই বন্ধু তোকে কাছে পেলে কি করবি? আমি থাকতে রাজি গাছে তলে, জানি জানি এই
তোকে কাছে পাবে আমি থাকতে রাজি গাছে তলে আমি টাকা পয়সা গয়না কাছি আমি টাকা পয়সা গয়না কাছি কিছু করি না আচ্ছা আচ্ছা মধু ভুলিস না আমায় সাথে ছাড়িস না আমায় তোরা জন্যে ভালোবাসা রাখেছি না মধু ভুলিস না আমায় ছাড়িস না আমায় তোরা জন্যে ভালোবাসা রাখেছি না আমার এই বুকের মাঝে কত দিন জমে আছে আমার এই বুকের মাঝে কত দিন জমে আছে আমি বুক ভরা ভালোবাসায় আমি বুক ভরা ভালোবাসা জীবনটা তোমায় আমি ভুলব না তোমায় আমার জীবন যদি যায় তারপর সাথে আমার দিন করা আমি ভুলব না তোমায় আমার জীবন যদি যায় তারপর সাথে আমার দিন করা যায় আমার মনের ভিতর চলছে আমার মনের ভিতর তোর জন্য এত ভালোবাসা আমার মনের ভিতর তোর ছবি আঁকা আমার মনের ভিতর তোর জন্য এত ভালোবাসা আমার মন কাঁদালি আমার হিয়া জ্বালালি তোকে ভালোবাসে আমি সকল হারালি আমার মন কাঁদালি আমার হিয়া জ্বালালি তোকে ভালোবাসে আমি সকল হারালি ও তোর ভালোবাসায় ছিল কত চলবে আমি কে পাগল বানালি ভালোবাসায় ছিল কত চলবে আমি কে পাগল বানালি তোকে এক বেলা না দেখলে দম টহল বিকল করে আমার মন তোকে এক বেলা না দেখলে দম টহল বিকল করে আমার মন আর তোরে আশাই রহ বলি বোকেল লেখে রহ তোরে আশাই রহ বলি বোকেল লেখে রহ তোর গোপনী লয়নে তোকে তোকে এক বেলা না দেখলে দম টহল বিকল করে আমার মন তোকে রাতি ঢাকায় রকম খুলে কাজে সকালে দেখা হলেই ভালি তোলে তোলে রাতি ঢাকায় রকম খুলে কাজে সকালে দেখা হলেই ভালি তোলে তোলে আরে ঠিকানা নাই জানি রে বললো টুকু তুড়ি রে ঠিকানা নাই জানি রে বললো টুকু তুড়ি রে মনের ভিতর আগুন ধরাই রে আমার মনের ভিতর
আজকে তারকা দাড়িগণ তারকা রাজপ্রাসাদে আগমন করছে।
ব্রাহ্মণ দেবতা, এটাই ভগবান শ্রীকৃষ্ণের রাজপ্রাসাদ। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনার উপর কোনো ব্যক্তি অনেক অত্যাচার করেছে, তার জন্য আপনি বিচারের জন্য মহারাজের কাছে এসেছেন। না সৈনিক ভাই, আমার উপর কেউ কোনো অত্যাচার করে নাই, আমি করতেছি। অনেক দূর থেকে আমি দ্বারকায় এসেছি। ও, তার আপনি মহারাজের কাছে দান দক্ষিণা নেওয়ার জন্য এসেছে? না সৈনিক ভাই, আমি দান দক্ষিণা দিতেও মহারাজের কাছে আসি না, আমি করতেছি। অনেক দূর থেকে শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে এসেছি। কি বললেন ব্রাহ্মণ দেবতা? আপনার উপর কেউ কোনো অত্যাচার করে নয়, আপনি দান দক্ষিণা নিতেও আসেন নয়, তবে কেন আপনি মহারাজের সাথে দেখা করতে এসেছেন? সৈনিক ভাই, দ্বারকা রাজা শ্রীকৃষ্ণ আমার মিত্র, এই জন্য আমি তার সাথে দেখা করতে এসেছি। কি বললেন ব্রাহ্মণ দেবতা? দ্বারকা রাজা ভগবান শ্রীকৃষ্ণ তোমার মিত্র? হাসালে ব্রাহ্মণ, তুমি আমাদেরকে হাসালে। দ্বারকা রাজা ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রাহ্মণের মিত্র। সৈনিক ভাই, আমি মিথ্যা কথা বলিনি সৈনিক ভাই। দ্বারকা রাজা শ্রীকৃষ্ণ আমার সাধারণ মিত্র নয়, শ্রীকৃষ্ণ আমার পরম মিত্র, আমার বাল্যকালের মিত্র। ক্ষমা করবেন ব্রাহ্মণ দেবতা, আপনি মিথ্যা বলি ব্রাহ্মণ, আপনি কোনো শান্তি পারি, আমরা কঠোর শান্তি দিতে পারি। সৈনিক ভাই, তোমরা এই ব্রাহ্মণের কথা বিশ্বাস করলে না, তাহলে তোমরা তোমাদের মহারাজের কাছে আমার আশার সংবাদ জানিয়ে দাও। মহারাজ যদি আমাকে দেখা করার অনুমতি দেন, তবেই আমি তার সাথে দেখা করব, তা না হলে আমি এইখান থেকে চলে যাব। ঠিক আছে ব্রাহ্মণ দেবতা, তাহলে তোমার নাম কি বলো? মহারাজের কাছে তোমার কি নাম বলবো আমরা? ওরে দুয়ার পালো কানাইয়া से कह दो केदार पे सुदामा कोरी पा गया है, न सर पे पगड़ी न तन पे जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। ঠিক আছে ব্রাহ্মণ দেবতা, তাহলে তোমার নাম হলো সুদামা। ঠিক আছে, তুমি এইখানে দাঁড়িয়ে অপেক্ষা করো, আমাদের মহারাজের কাছে তোমার সংবাদ জানিয়ে ফিরে আসছি। কেমন? মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলো সৈনিক ভাই, কিভাবে তোমরা রাত দরবারে আগমন করেছো? প্রভু, এক ব্রাহ্মণ এসেছে আপনার সাথে দেখা করার জন্য। এক ব্রাহ্মণ এসেছে আমার সাথে দেখা করবে, তার জন্য তো আমার দরজা বন্ধ নেই। আমার রাজ দরবার, ব্রাহ্মণ মুনি ঋষি, তাদের জন্য তো দরজা খোলা আছে, তবে কেন তাকে আমার কাছে আসতে দেওয়া হচ্ছে না সৈনিক ভাই? প্রভু, ওই ব্রাহ্মণ সাধারণ ব্রাহ্মণ নয়, তার মাথায় পাগড়ি নেই, পায়ে জুতো নেই, ছেঁড়া ধুতি পরে এসেছে। তার মতো দরিদ্র ব্রাহ্মণ আমাদের দ্বারকাতে নেই প্রভু। আর জানেন প্রভু, ওই ব্রাহ্মণ পাগলের মতো কথা বলছে প্রভু, পাগলের মতো কথা বলেছে। বলো সৈনিক ভাই, কি বলেছ ব্রাহ্মণ যে তোমরা তাকে পাগল মনে করেছো? প্রভু, ওই ব্রাহ্মণ বলেছে আপনি নাকি তার মিত্র। কি বললে সৈনিক ভাই? আমাকে ওই ব্রাহ্মণ মিত্র বলে সম্বোধন করেছে। কোথা থেকে যদি ব্রাহ্মণ? কি নাম বলেছে ওই ব্রাহ্মণের? বলে সৈনিক ভাই, কি নাম বলেছে ওই ব্রাহ্মণের? প্রভু, ওই ব্রাহ্মণের নাম হলো সুদামা ব্রাহ্মণ। সুদামা, সুদামা এসেছে আমার দ্বারকায়, যার সাথে আমি শ্রীরাম বৃন্দাবনে গোচারণ করেছি, যার সাথে আমি শ্রীরাম বৃন্দাবনে কীর্তনতা করেছি, সে আমার
আমার বাল্যকালের মিত্র সুদামা এসেছে আমার দ্বারকায়। কেন তোমরা তাকে আসতে দাওনি আমার কাছে দৈনিক ভাই? কেন তোমরা তাকে আটকে রেখেছ? কেন তোমরা তাকে আটকে রেখেছ? আমি নিজে যাব আমার বন্ধুর কাছে, আমি নিজে যাব সুদামাকে নিয়ে আসবো আমার রাজ দরবারে। সুদামা, সুদামা, তুমি কোথায়? তুমি কোথায় বন্ধু? তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন? সুদামা, 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 সুদামা। এতদিন পরে মনে পড়লো বন্ধু কৃষ্ণকে। কেন তুমি এতদিন আমার কাছে আসনি সুদামা? কি দোষ করেছিলাম আমি তোমার কাছে যে তুমি আমার সাথে দেখা না করে চলে যাচ্ছিলে বন্ধু? কি দোষ করেছিলাম আমি? কৃষ্ণ, তুমি যে আমার কাছে আসতে অনেক দেরি করলে কৃষ্ণ। আমি মনে মনে ভাবলাম হয়তো তুমি আমার কথা ভুলে গেছো। তুমি হলে তারকা রাজা আর আমি হলাম দরিদ্র ব্রাহ্মণ। হয়তো তুমি শুধু আমাকে ভুলে গেছো, তাই তো আমি চলে যাচ্ছিলাম বন্ধু, আমি চলে যাচ্ছিলাম। কি বললে সুদামা? আমি তোমাকে ভুলে যাব? তুমি কেমন কথা ভাবলে বন্ধু? তুমি কেমন কথা ভাবলে? ওরে রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী, দেখো আমার বন্ধু সুদামা এসেছে, তাকে নিয়ে চলো রাজ দরবারে। আমার বন্ধু সুদামা অনেক দূর থেকে পায়ে হেঁটে এসেছে, তার পা ধুয়ে দিতে হবে। তাও সত্যভামা, তুমি আমাকে জল ঢেলে দাও, আমি আমার বন্ধুর পা ধুয়ে দেব। না কৃষ্ণ না, তুমি আমার পা ধুয়ে দেবে না বন্ধু। তুমি জগতের ভগবান হয়ে, তুমি জগতের ঈশ্বর হয়ে, তুমি জগতের নারায়ণ হয়ে তুমি আমার পা ধুয়ে দেবে না কৃষ্ণ। তুমি আমার পা ধুয়ে দেবে না। সুদামা, আমি জগতের কাছে ভগবান, আমি জগতের কাছে ঈশ্বর, আমি জগতের কাছে নারায়ণ, কিন্তু তোমার কাছে আমি যে তোমার বন্ধু, তুমি যে আমার বন্ধু। এসো বন্ধু, তুমি আমার বুকে এসো বন্ধু, তুমি আমার বুকে এসো। তোর তোরা যে নদী ছেড়ে মাগো নীলা চলে চলে যায়। তোর তোরা যে নদী ছেড়ে মাগো নীলা চলে চলে। সত্যভামা, তাও তুমি আর দেরি করো না, তুমি তাড়াতাড়ি জল ঢেলে দাও। আমি আমার বন্ধুর পা ধুয়ে দেব, আমি আমার বন্ধুর পা ধুয়ে দেব। অত
মিলা চলে চলে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, তুমি এ কি করলে কৃষ্ণ? তুমি আজ আমার পা ধুয়ে দিলে বন্ধু, তুমি আমার পা ধুয়ে দিলে। সুদামা, আজ আমি জগৎকে দেখিয়ে দেবো, আজ আমি পৃথিবীকে দেখিয়ে দেবো বন্ধু কাকে বলে, বন্ধু কেমন হয়। বন্ধুর মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না। বন্ধুর আত্মা হলো এক, বন্ধুর জীবন হলো এক। বন্ধুর মধ্যে ধনী দরিদ্র গরিব হতে পারে না, বন্ধুর মধ্যে রাজা গরিব হতে পারে না। তাই এসো বন্ধু, তুমি আমার পরম বন্ধু, এসো তুমি আমার মুখে, এসো তুমি আমার মুখে এসো। খায়াবের কালো রে তো খায়াবের কালো কালো দিনে শুধু আধারানি দেখিও তো কালো রে তো খায়াবের কালো রে তো ভায়াবের কালো কালো দিনে শুধু আধারানি দেখিও তো কালো রে তো খায়াবের কালো রে তো ভায়াবের কালো। সুদামা, তোমার এই পুল্লিতে কি আছে বন্ধু? নিশ্চয় তুমি আমার জন্য ভালো ভালো খাবার এনেছো, দাও তুমি আমার হাতে দাও। আমার বোন বড় লালায়িত হয়ে গেছে, দাও বন্ধু। কৃষ্ণ, আমি কিচ্ছু আনতে পারিনি কৃষ্ণ, আমি যে দরিদ্র ব্রাহ্মণ, তাই আমি তোমার কাছে এমনিতে এসেছি ভাই। সুদামা, তুমি আজ আমার কাছে মিথ্যা কথা বললে, তুমি আজ আমার কাছে মিথ্যা কথা বললে সুদামা। আমার বৌদি বসুন্ধরা তোমাকে নিশ্চয়ই আমার জন্য ভালো ভালো খাবার দিয়ে পাঠিয়েছে, তুমি লুকিয়ে রেখেছো, দাও তুমি আমার হাতে তাড়াতাড়ি দাও, তুমি আমার হাতে তাড়াতাড়ি দাও। কৃষ্ণ, তুমি আমাকে লজ্জিত করো না কৃষ্ণ, তুমি আমাকে লজ্জিত করো না। সুদামা, যদি তুমি আমাকে পুষলি দেবে না, তবে আজ আমি তোমার কাছে লুকিয়ে নেব, আজ আমি তোমার কাছ থেকে লুকিয়ে নেব, লুকিয়ে নেব। আমার বন্ধুর কাছ থেকে এই খুশিটা লুটিয়ে নিয়েছি। দেখি অনেক ভালো ভালো খাবার এনেছে আমার বন্ধু, দেখি দেখি কি খাবার এনেছে। এ কি চিড়ের পুটলি? আমার জন্য আমার বৌদি বসুন্ধরা চিড়ের পুটলি দিয়ে পাঠিয়েছে। না বৌদি না, তুমি আমার জন্য চিড়া পাঠাওনি, তুমি আমার জন্য অমৃত পাঠিয়েছো, তুমি আমার জন্য মহাপ্রসাদ পাঠিয়েছো। ওরে রুক্মিণী সত্যভামা জাম্বুবতী, দেখো আমার বৌদি আমার জন্য অমৃত পাঠিয়েছে, দাও তোমরা আমাকে খাইয়ে দাও, তোমরা আমাকে খাইয়ে দাও। কালো দিনে শুধু আধারানি দেখিও তো কালো রে তো খায়াবের কালো রে তো ভায়াবের কালো। আজ আমি ধন্য হলাম, আজ আমার বৌদির যে অমৃত পান করে আজ আমি ধন্য হলাম। কিন্তু আজ আমি পৃথিবীকে জানাবো চিড়ার মাহিত্য। আজ থেকে চিড়া হবে মহাপ্রসাদ, আজ থেকে চিড়া হবে মহাপ্রসাদ। চিড়ার প্রসাদ না হলে কোন পূজা অনুষ্ঠান হবে না, তাই আজ থেকে চিড়াই হবে মহাপ্রসাদ। তাই বিশ্বকর্মাকে ডাকবো, বিশ্বকর্মা। প্রণাম নারায়ণ, বলুন প্রভু বিশ্বকর্মাকে আপনি কি জন্য তারকায় ডেকেছে? শুনো বিশ্বকর্মা, তুমি এই মুহূর্তে চলে যাও সুদামানগরকে, প্রতিটা ঘরে ঘরে তুমি তারকা রাজপ্রাসাদ বানিয়ে দাও। আমার তারকা রাজপ্রাসাদ থেকে যেন কোনো অংশে কম না হয়। আর তুমিও শোনো সত্যভামা, তুমিও শোনো সত্যভামা,
তুমি চলে যাও সুদামানগরকে, লক্ষ্মী রূপে বিরাজমান করবে তুমি, লক্ষ্মী রূপে বিরাজমান করবে তুমি, লক্ষ্মী রূপে বিরাজমান করবে তুমি। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি বাজে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি বাজে। বাঁশি শুনে মনে মনে, বাঁশি শুনে মনে মনে ময়ূর নাচে রে, বাঁশি বাজে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি বাজে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি বাজে। বাঁশি শুনে মনে মনে, বাঁশি শুনে মনে মনে ময়ূর নাচে রে, বাঁশি বাজে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। নমস্কার দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা, এতক্ষণ আপনাদের বলেন স্বর্গীয় তিরুকুমার চন্দ্রপাড়ির পক্ষ থেকে দাদিদি নিবেদন, সেই পালন ছিল কৃষ্ণ সুদামার মিলন এখানে সমাপ্ত হলো। নমস্কার, নমস্কার, জয় শিব শম্ভু, জয় ভোলানাথ।